নমস্কার দর্শক বন্ধু, আবারও তোমাদের সামনে হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি এই ভিডিওটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হলো ভগবান আপনার সহায় থাকলে পাওয়া যায় এই 8টি সংকেত। ভগবান যে আমাদের সাথে থাকে, আমাদের আশীর্বাদ করে, আমাদের ভালোবাসে, আমরা এগুলো কি করে বুঝবো? এটা তার প্রমাণটা কি? এইগুলো একটা একটা করে সমস্তটা বলবো। প্রথমেই বলবো, আমাদের মধ্যে দুরকম মানুষ আছে। কিছু মানুষ আছে ভগবানের জন্য পাগল, কোথায় ভগবান আছে, কিভাবে ভগবান পাবো, তার আশীর্বাদ কিভাবে পাবো, তার ধামে কি করে যাব, মন্দিরে কিভাবে যাব, ভগবানের দর্শন কি করে করব, এইরকম একটা লালসা থাকে প্রত্যেকের মনে। এই একটা মানুষ। আর এক ধরনের মানুষ, তারা কখনো যোগী হতে পারে না, তারা ভোগী। তারা সবসময় ভোগের আশা করে, দিন রাত ছুটে বেড়ায়, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো, কোথায় বাড়ি পাবো, কোথায় অর্থ পাবো, কোথায় ভালো ভালো খাবার খেতে পাবো, কোথায় 1 টাকা থেকে 20 টাকা হবে, 100 টাকা হবে, এই চিন্তাধারা নিয়ে এরকম চলে। 1 টাকা দিয়ে ব্যবসা করে যদি আমি 2 টাকা পাই, এই রকম সবসময় কোনো কোনো মানুষ থাকে। এই স্বার্থ নিয়ে যারা চলে, তারা কিন্তু জীবনেও ভগবানকে পাবে না। শুধু এই জন্মে নয়, তারা 7 জন্মে তারা পাবে না, কোটি জন্মেও তারা ভগবানকে কোনোদিন পাবে না। এদের মধ্যে যেমন ভগবান থাকবে না, এদের কোনোদিন সুবুদ্ধিও ফিরে আসবে না। ভগবানের দয়া না পেলে, কৃপা না পেলে, ভগবানের করুণা না পেলে কোনোদিন মানুষের সুবুদ্ধি হয় না। তাদের জীবনটা দুর্বুদ্ধিতে ভরে ওঠে, দুর্বুদ্ধির চক্র থেকে তারা বেরোতে পারে না। এরা শুধু আসবে আর যাবে, পৃথিবীতে আসা যাওয়াই কাজ। মন্দিরের সামনে গিয়েও এরা ভগবানকে দেখতে পাবে না। নয় চোখে অন্ধ হয়ে যাবে, নয় দরজা বন্ধ হয়ে যাবে। নিজের চোখে দেখছে, ভগবানের দর্শন করছে, কিন্তু মনটা তাদের অন্য জায়গায়। কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো, কোথায় কি পাবো, এই সব তাদের মনে হবে। তারা ঠাকুর দেখলেও ঠাকুরের কিরকম রূপ, কেমন সুন্দর মুখ, তার মুখ মানে কিরকম গয়না পরে আছে বা কিরকম সাজগোজে আছে, এসব তারা বলতেও পারবে না, দেখতেও পারবে না। তাই সংসারে কাজ যতই করো, সব সময় যেন মনটা ভগবানের কাছে থাকে। এইবার কিভাবে ভগবানের কাছে আছে এটাই বলবো। সংসারে কাজ করতে করতে মনটা কিভাবে ভগবানের কাছে থাকবে, যে চোখটা সবসময় যেন ভগবানের দিকে থাকবে, যে কি রূপ, কি লীলা, কি সুন্দর দেখতে। সব সময় কানে একটা শঙ্কর ধ্বনি, ঘন্টার ধ্বনি, উলুর ধ্বনি ভেসে আসছে, হরে কৃষ্ণ নাম ভেসে আসছে, খোল করতালের নাম ভেসে আসছে। এইগুলো দেখবে রান্না করতে করতে, খাবার খেতে খেতে, চলতে ফিরতে, এইগুলো সব সময় কানে আসবে। মানে আসুক না আসুক, এইগুলোই একটা অনুভূতি হবে। জগতের কথা শোনার মতো তার মন ইচ্ছে বা কোনোটাই তার থাকবে না। নিন্দা, চর্চা, গান, গল্প, কোনো কিছুই মন থাকবে না। তার মন সবসময় থাকবে ভগবানের ওপর। কেউ যদি ভগবানের কথা বলে, ভগবানের কথা মনে করে, তখন সে ছুটে যাবে সেই ভগবানের কথা শুনতে, এবং সেই কথা শুনে সে ভীষণ আনন্দ অনুভব করবে। তার সবসময় প্রসাদেও লোভ থাকবে, কোথায় প্রসাদে বিতরণ হচ্ছে, কোথায় কখন কোন প্রসাদ ভগবানের পাবো, এই রকম প্রসাদ শুনবে এবং ছুটে ছুটে যাবে প্রসাদ নেওয়ার জন্যে। মন্দিরে গিয়ে দেখবে কোনো দিকে সে মন নেই, একভাবে এক দৃষ্টিতে ভগবানকে দেখছে, দর্শন করছে,
কোনো কথা তার কানে যাচ্ছে না। রাত্রিরে ভগবানেরও সে দর্শন করবে, ঘুমিয়ে ঘুমিয়ে সে যতক্ষণ ঘুম না আসে হরিমান জপ করবে, নয় ভগবান শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ, নয় নারায়ণের কথা চিন্তা করছে, নয় পঞ্চতত্ত্বের কথা চিন্তা করছে, সব সময় ভগবানের কথা সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বে। এবং ঘুমিয়ে ঘুমিয়েও সে দেখবে ভগবানের কথাই চিন্তা করছে, স্বপ্নের মধ্যে সেই ভগবানের কথাই সে দেখতে পাবে, ভগবানের কথা শুনতে পারবে, গঙ্গা দেখতে পারবে, ময়ূর দেখতে পারবে, মন্দির দেখতে পাবে, তারপরে অনেক দেব দেবীকে দেখতে পাবে। এই সব সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে। কিন্তু সে ভগবানের যা যা দেখতে পাচ্ছে স্বপ্নে, এটা কিন্তু কখনো কাউকে বলবে না। এটা শুধু একমাত্র বলতে পারবে সে গুরুকে। যে গুরুকে সঠিকভাবে ভালোবাসবে সে গুরুর কথাই মেনে চলবে, গুরু ছাড়া তার কোনো কিছুই ভালো না, সমস্ত কথাই সে গুরুকে শুধু বলবে। গুরুর চরণে না বলতে পারলে তার কিন্তু শান্তি হয় না, দিন রাত তার এই হচ্ছে ভক্তি সাধনা, গুরুর কথা বলতে পারবে। তাহলে একটা মানুষের এই রকম যদি চিন্তা থাকে, ধারণা থাকে, তাহলে সদাই ভগবানের বাস বাড়িতে আছে, এটাই মনে রাখতে হবে। এগুলোই হচ্ছে সংকেত। আর যারা ভগবানের কথা শুনতে চায় না তাদের কিন্তু কখনো জোর করে শোনাবে না। ভগবান তাদের কৃপা করেনি, আমাদের সাধ্যও নেই ভগবানের কথা শোনানো তাদের। আমরা শোনালে সেটা পুরো বৃথা যাবে। যেখানে ভগবানের নিন্দা হবে সে তাদের কাছে কখনো সেখানে কোনো কথা শুনবেও না, থাকবেও না। যেখানে অনেকে আছে যারা নাস্তিক, তারা ভগবানের নিন্দা করে, তাই কখনো সেই নিন্দা কিন্তু শুনবে না। সে যত বড় বন্ধুই হোক না কেন, ভগবানের হরিনামকে অপমান করে, ভগবানের কথা যদি না শোনে, তাহলে তার সঙ্গে সে যত বড়ই বন্ধু হোক সম্পর্ক রেখো না। তার সঙ্গে যদি সম্পর্ক রাখো, ভবিষ্যৎ সেখানে কখনো ভালো হতে পারে না। অসৎ সঙ্গে পড়লে ভগবানের সঙ্গে দূরে চলে যেতে হবে, আর সৎ সঙ্গে পড়লে ভগবানের কাছে পৌঁছাবে। সে বাবা মা ঠাকুরদা যেই হোক না কেন, ভগবানের কথা যখন বলছে না, ভগবানের নিন্দা করছে না, ভগবানকে খারাপ চোখে দেখছে, তখন সেখানে দাঁড়াবে না, কথাও শুনবে না। তাহলে কি করলে বুঝবে যে ভগবান তোমার সহায় আছে? তাহলে স্পষ্টই বলে দিলাম, জিনিসটা মাথায় রেখো। এই সব ভালো ভালো স্বপ্নগুলো একমাত্র গুরুদেবের সঙ্গে শেয়ার করো, আর কারুর সঙ্গে শেয়ার করো না। তাহলে আজকের মতো এখানে বিদায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। এবং আরো আসছি আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।